আবারও আমি হাজির রূপার রূপকথার পডকাস্টে। যার মনের কথা, যার জার্নি জানলাম, বিপাশা, তারই হাজবেন্ড জেজিৎ, মিস্টার জেজিৎ, বিশাল বড় ডান্স কোরিওগ্রাফার। আজকের দিনে কোথায় না কাজ করেছে, কোন চ্যানেলে না কাজ করেছে, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, দার্জিলিং, কোথায় না নেই, সারা ভারতে ওর ডান্স পারফরমেন্স আছে, কাজ আছে, শুটিং, কি না নেই। সত্যি কথা বলতে ওর সঙ্গে বসতে গেলে 3 ঘন্টা লাগে, কিন্তু আমি ওকে বলেছি যেহেতু আমার এটা পডকাস্ট, খুব শর্টে ওর ক্লিপিংগুলো নিয়ে আমি বলবো। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড, ভেরি মাচ ট্যালেন্টেড। আমি ভীষণ ভালোবাসি জিতকে, কারণ ওর আমি জার্নিটা দেখেছি। ওর যে খাটনিটা, ওর যে ডেডিকেশন, শুধু ডান্স করলেই হয় না। আমি দেখেছি ডান্সের সাথে ভাব এবং রস দুটো থাকতে হয়। ওই ভাব আর রস ওর নাচের মধ্যে আসছে, যেটা আমি জেস্টারে পাই। ওর ডান্সের মধ্যে একটা লাবণ্যতা, ওর ডান্সে কোথায় লাবণ্যতা আছে, কোথায় স্টেডি পুরুষ, স্টেডিলি ডান্স, সব কিছু আমি দেখেছি। সুতরাং এই ছোট্ট ভাইটিকে আজকে এনেছি আমি। ও আমাদের ডান্স গিল্ডের কোরিওগ্রাফার, এবং বিশ্বাস করবেন না যে বিপাশা এবং জিৎ কি সুন্দর ওদের দুটো ডান্স স্কুল সামলাচ্ছে। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড, ভেরি মাচ ট্যালেন্টেড। ডিজে ডান্স একাডেমি। তাহলে চলুন ডিজে ডান্স একাডেমির কোরিওগ্রাফার জিৎ, ওর সাথে এবার একটু আলাপচারিতায় আসবো। জিৎ, খুব প্রিয় তুই আমার, একটা ছোট্ট ভাই, ভীষণ ভালোবাসি তোকে। আমি আর না পারলাম না নিজেকে আটকে রাখতে। আমি চাই যে এদের মতো যারা খুব ভালো কোরিওগ্রাফি করে, বিশ্ব তাকে চিনুক, চাঁদ সূর্য পুরো গোটা পৃথিবী চিনুক। বিলিভ মি, আমি চাই। তো জিৎ, আমি তোর একটু জার্নি অফ লাইফটা জানতে চাই। তো বিশাল বড় একটা, বাট একটু শর্টকাটে যদি বলিস। কিছু ক্ষেত্রে না দিদি কেমন হয় না, আমরা যেটা আশা করি সেটা আমরা কোনো সময় মানে সাকসেস হয় না। অ্যাকচুয়ালি আমি নাচ নিয়ে কোনোদিন ভাবিনি। আমার একটা মানে কাকিমা, উনি বলেছিল তুই নাচ করতে পারিস, তোকে খুব মানায়। আমি বিশ্বাস করুন, আমি নাচের লাইনে ঢুকেছি, কিন্তু যখন আমি নিজের জায়গায় পৌঁছেছি তখন উনি বেঁচে ছিলেন না। তাকে আমি দেখাতেই পারিনি আমার যে আমি সাকসেস। আর আমার জার্নিটা শুরু হয়েছে, আমি খুব একজন আমার প্রিয় অভিনেতা জিদ্দাকে আমি খুব পছন্দ করি, মানে আমার গুরুদেব মনে করি আমি ওনাকে, প্রাণের মানুষ। আমি ওনার নামটাও চুরি করেছি। জিদ্দার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার হাতে এখানে নাম লেখা আছে জিৎ। তো আমি একদিন জিদ্দার সঙ্গে যখন দেখা হয়েছিল, আমি হাত মিলিয়েছিলাম, বলে এটা নাম, আমি নাম দাদা চুরি করেছি, আমার নাম তো সঞ্জয়, তো জিৎ নামটা আমি চুরি করেছি। জিদ্দার ফার্স্ট মানে একটা ভোজপুরি ফিল্ম ছিল, যে ফিল্মটার নাম হচ্ছে প্যার জব কেউ সে হো জ্বালা, যত সম্ভব এই নাম, প্যার জব কেউ সে হো জ্বালা। এই ফিল্মে আমি ওনার সঙ্গে শ্যুট করেছিলাম। তো দাদাকে বললাম, আমি দেখা হয়েছে, দাদার সঙ্গে পরে অনেকগুলো কাজ করেছি। ফিল্ডে থাকে একজন যোদ্ধা। কোরিওগ্রাফার শুধু নাচই শেখায় না, সে পুরো ফিল্ডটাকে তাকে রক্ত নিতে হয়, এবং প্রচণ্ড প্রচণ্ড দৃষ্টি তাকে সজাগ থাকতে হয়। ক্যামেরা কখন অ্যাকশন বলবে, কখন আমার ডান্সাররা যাচ্ছে ঠিক ফ্রেমে যাচ্ছে কিনা, এভরিথিং, প্রতিটা জিনিসে নজর রাখতে হবে, প্রত্যেকটা জিনিসে লাইট ঠিক যাচ্ছে কিনা, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, অনেক কিছু, ক্যামেরা লেন্স কি যাবে, কোনটা কিভাবে নিলে সুবিধা হবে, কোনটা ক্লোজ নেব, কোনটা ওয়াইড নেব, কোনটা মিড নেব, এগুলো অনেক ব্যাপার আছে ক্যামেরার ব্যাপার। শুধু কোরিওগ্রাফি মানে হচ্ছে যে নাচ করলাম, অনেক ধারণা যে আমি নাচ করলাম কোরিওগ্রাফি কোনোদিন না। আমার প্রায় 24-25 বছর হয়ে গেল আমি টলিউডে কাজ করছি। আমি ডান্সার থেকে আমি 150খানা বেশি বাংলা বিদের অ্যাজ এ ডান্সার কাজ করেছি, 30টা ফিল্মে অ্যাসিস্ট করেছি। আমি কম করে 20খানা কোরিওগ্রাফার আন্ডারে আমি কাজ করেছি, যাদের কাছে আমি ট্রেন নিয়েছি। 600-র বেশি আমি স্টেজ পারফরমেন্স করেছি। তারপরে হচ্ছে আমি প্রায় 300 মেগা সিরিয়ালে শ্যুট করেছি।
প্রায় 10টার বেশি মিউজিক ভিডিও করেছি, চলছে জার্নি আমাদের। ভীষণ ভালো। নিজস্ব 3খানা ফিল্মে আসলে কোরিওগ্রাফি করেছি। সত্যি কথা বলতে ফিল্ম আমরা দেখি ঠিকই, সিনেমায় হিরো হিরোইন ডান্স করছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে যারা রেডি করে দে আর কোরিওগ্রাফার। আর আমি ভীষণ কোরিওগ্রাফারদের সম্মান করি, কারণ শুধু নাচ না, তাদের এইটা দিয়ে, চোখ দিয়ে এবং মানবিকতা দিয়ে তাদেরকে পুরো ফ্লোরে নিয়ে নিতে হয় কাজটা। তোরা তো অনেক জার্নি, অনেক জীবনে অনেকটা শিখেছিস, অনেকটা জেনেছিস, কাজ করছিস। তোদের দুটো দুটো স্কুল, একটা ক্লাসিক্যাল, একটা কন্টেম্পোরারি, ওয়েস্টার্ন, হিপ হপ, সালসা কি নেই আমি দেখেছি। তো এই স্কুল নিয়ে তোদের কি চিন্তা ভাবনা? দিদি এখন আমাদের দুটো স্কুল নেই, এখন অনেকগুলো স্কুল হয়েছে, 5-6টা স্কুল হয়েছে আমাদের। এগুলো সেম বাড়বে। সেম না, সেম নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার হচ্ছে ডিজে, আমার ওয়াইফের হচ্ছে টুইস্ট অ্যান্ড বিটস। হ্যাঁ, সেটা তো তো দেখলাম। একসঙ্গে মার্চ হয়েছে। আর আমাদের একটা নামের একটা প্যাটার্ন আছে, জিসা। আমাদের নামের ট্যাগলাইন হচ্ছে জিসা। বাহ, বাহ, জিৎ বাহ। আর বিপাশার বিউটিফুল। ওই জন্যে আমাদের জিসা একটা ট্যাগলাইন আছে। তো এভাবেই চলছে, আরো অনেক এগোবো আমরা আশা করি, আপনাদের যদি ভালোবাসা সবার ভালোবাসা মানে তোরা যা আশীর্বাদ কাজ থাকে। করছিস, কারণ দেখ জিৎ, এটা খুব প্র্যাকটিক্যাল। শুধু কোরিওগ্রাফি বা ডাইরেকশন দিলাম এটাতেই সব কিছু হয়ে যায় না। আসলে হচ্ছে কাজটা জানা দরকার, সেটা তোরা জানিস। আসল কাজ না জানলে একটা পর্যন্ত আমরা এগোতে পারি, তারপর আর এগোতে পারবো না। এখনো দিদি শিখছি, শেখার শেষ নেই তো, এখন অনেক শিখছি। একদম। কিন্তু শিখছিস এবং শেখাচ্ছিস, করতে করতেই তো জার্নিটা। তো আমি দেখব, আমি দেখতে চাই যে সারা ভারত কেন, অবশ্যই এখনই যে জিৎ এবং বিপাশার খুবই নাম, খুবই ওদের সুনাম, খ্যাতি। আমার একটা বড় পাওনা হয়েছে যে দিদি, বোম্বে থেকে কোরিওগ্রাফাররা কলকাতাতে এসে কাজ করতে। আমি নিজে বোম্বে গিয়ে কাজ করেছি, 6টা মিউজিক ভিডিও করেছি। আমার মুম্বাইয়ের কার্ডও আছে। বাহ, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। মুম্বাইয়ের এটা তো কোরিওগ্রাফার কাজ বলিসনি, করেছি আমি। এটা তো বলিসনি। খুব ভালো, খুব ভালো যে তুই বম্বের কার্ডে কাজ করছিস। ওখানে রুলস আছে, বাইরের কাজ করতে দেয় না কাউকে কার্ড ছাড়া, ফাইন দিয়ে দেয়। আমাদের কলকাতা যেমন নিয়ম আছে হ্যাঁ সেরকম। হ্যাঁ, অবশ্যই। তো আশা রাখছি যে, আশা না, এটা আমার মানে কনফিডেন্ট, আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে বিপাশা এবং জিৎ, এরা শুধু কোরিওগ্রাফার না, এরা হচ্ছে রাইজিং স্টার, এরা নক্ষত্র, অবশ্যই নক্ষত্র। যারা পুরো ফ্যামিলি রচনা করে, যারা ফ্যামিলি তৈরি করে ক্যামেরার লেন্সে, যারা দৃশ্য তৈরি করে, যারা পরিবার তৈরি করে, যারা সব কিছু নিয়ে আমাদের এই সিনটাকে ফুটিয়ে রাখে, ফুটিয়ে তোলে, যার মধ্যে সব কিছু থাকে, দৃষ্টি, ইমোশন, আবেগ, ব্রেন সব কাজ করে। এবং তাদের মধ্যে জিৎ এবং বিপাশা অন্যতম। তাই আজকের পডকাস্টে আই এম ভেরি হ্যাপি এদেরকে আনতে পেরেছি। আর ভীষণ ভীষণ বিজি শিডিউল এরা থাকে, স্বাভাবিক। সারাক্ষণ ডান্স প্রোগ্রাম, স্কুল, সারাক্ষণ সিরিয়াল, সারাক্ষণ ফিল্ম শ্যুট। ফলে আজকে যে আমাকে সময় দিতে পেরেছে, আমি তার জন্য ওদের কাছে শুধু কৃতজ্ঞই নয়, কৃতজ্ঞ তো অবশ্যই, এবং ইউনিভার্সের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এরা খুব ভালো, খুব ভালো, যেমন আছে আজকের দিনে আরও অনেক বড় হোক। শুধু বড় না, আমি এদের চাওয়াটা আমি শেষ করতে পারবো না, বিকজ আই লাভ দেম। আমি ভীষণ ভালোবাসি জিৎ এবং বিপাশাকে। তো আজকের পডকাস্টে এখানেই আমি শেষ করব। ওদের খুব ভালো ভালো কিছু আমি ক্লিপিংস দেব, দেখবেন কি আনন্দ পাবেন। আর যদি কখনো আমি কোনো নতুন কাজ ওদের নিয়ে করি, তো অবশ্যই সেটাও আমি শেয়ার করব আজকের পডকাস্টে। পডকাস্ট শেষ হওয়ার আগে আমি একটা কথা বলি, একটা মেসেজ দিচ্ছি সবাইকে। অনেকে ভাবে যে নাচ নিয়ে কী হবে, বিশেষ করুন আমার বাড়ির লোকও সেটাই ভেবেছিল যে নাচ নিয়ে কী হবে। ভীষণ ফাইট করতে হয়েছে এই জায়গাটা নিয়ে। আর আমাদের সময় না, ওই টাইমটা প্রচুর ডান্স নিয়ে আমাদের লড়াই করতে হয়েছে। আমি আমার লাইফে একটা ঘটনা বলছি, যেখানে আমি সুযোগটা পেয়েছি, নাহলে আমি হয়তো এখানে আসতাম না। এক হচ্ছে সময়, নিজেকে সময় প্রচণ্ড টাইম, তোমাকে নিজেকে টাইম দিতে হবে। আর এক হচ্ছে তোমার কথার কমিটমেন্ট ঠিক থাকবে। কমিটমেন্ট, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমিটমেন্ট ফেল হলে ফেল। হ্যাঁ, আমি অডিশনে গেছি, তখন 200 জন অডিশন অলরেডি হয়ে গেছে। আমার
প্রথম ফিল্মে যেটা কাজ হয়েছে, আমি বসেছিলাম পিছনে, আমি জানি আমার কোনো সুযোগ নেই, আর হবে না। তো যথারীতি জিদ্দা আসবে, আমি জিদ্দাকে দেখে যাব, এটা উনি আমার স্বপ্ন ছিল জিদ্দাকে দেখে বাড়িতে যাব। তো যথারীতি রিহার্সাল শেষ, সবাই চলে গেছে, আর কোনো মতে একটা ছেলে না বলে ফ্লোর ছেড়ে চলে গেছিল। আর আমি বসে বসে আমি না প্র্যাকটিস করে নিয়েছিলাম নাচ। এটা আমার মধ্যে খুব ভালো যে আমি দেখে প্র্যাকটিস, মানে ফাঁকি মারিনি কোনো সময়, যে যেখানটা গেছি ওই জায়গাটা নষ্ট করিনি টাইমটা আমি। তো রিহার্সালের সময় আমি নাচ দেখে দেখে নাচ প্র্যাকটিস করেছি বাইরেই। তো জিদ্দা আসার আগে ঠিক ওই সময়টা না একটা ছেলে মিস হয়ে গেছে, মানে না বলে বাইরে গেছে, আর জিদ্দার সময় চলে এসেছে। এবার ফ্রন্ট লাইনে যে ছিল সে ফ্রন্ট লাইনে ছিল, সে চলে গেছে। আর ওই জায়গাটা যে কোরিওগ্রাফার ছিল আমাদের বাবা যাদব, উনি আমাকে বললো তোর তো মুখস্থ আছে, তুই এখানে এসে কর। তো আমি ওখানে যেই করেছি, ওই যে ফার্স্ট লাইনে দাঁড়িয়েছি, আমি আজকে এখানে চলে এসেছি। অফ বিউটিফুল। মানে আমার যে কি আনন্দ হচ্ছে, মানে এটা সত্যি কথা বলছি, এটা না একটা বিশাল জার্নি। ডান্স, ক্যামেরা, লাইট, অ্যাকশন, অ্যাসিস্ট্যান্ট, প্রথমে ডান্সার হয়ে তাকে কাজ রপ্ত করতে হয়, কাজ জানতে হয়, ফ্রেমটা শিখতে হয়, তারপর অ্যাসিস্ট্যান্ট হয়ে কোরিওগ্রাফারের ফ্রেমটা জানতে হয়, তৈরি করতে হয়, কোরিওগ্রাফার কী চাইছে, তারপর কোরিওগ্রাফার হওয়া যায়। এত সহজ না। ভীষণ পেশেন্ট, ভীষণ ইমোশন, ভীষণ, মানে কি বলবো, খিদে থাকতে হয় যে আমি ডান্স কোরিওগ্রাফার হব। তার জন্য যে একটা অদম্য চেষ্টা, এটা এক আধ দিনের নয়, বিশাল। তাই জন্য আমি ওকে নিয়ে এসেছি যে সবাই শুনুক। ওদের কাছে যদি শেখা যায়, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি সোশ্যাল মিডিয়াতে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ওরা ফিল্মে আসতে পারবে, কাজ করতে পারবে। তার কারণ এরা টেকনিক্যাল সাউন্ড, এরা মানে কি বলবো, বেসিক সাউন্ড, ক্লাসিক্যাল হচ্ছে গ্রামার ডান্সের। তো একটা জায়গায় একটা পুরো প্যাকেজ হয়ে যাবে। আমি ক্লাসিক্যাল শিখতে পাচ্ছি, আমি ডান্স শিখতে পাচ্ছি, কিভাবে কেউ যদি ফিল্মে আসতে চায় ফ্রন্ট লাইনে কতটা শর্টগুলো শিখতে পারবে। যদি ফিল্মে আসে শর্ট জানতে হবে, তো যদি একটা বিগ ক্লোজে শর্ট নিচ্ছে, এতটা বিগ ক্লোজ, এতটা, তো এইখানে কি এক্সপ্রেশন দেবো? নিশ্চয়ই বডি মুভমেন্ট বেশি চললেও আমি এখানকার আইজ এক্সপ্রেশন দেবো। তো এইগুলো শর্টগুলো, তো আমার মনে হয় জিৎ এটা করে দেবে। তো আমি সবাইকে বলবো যে এদের স্কুলে জয়েন করার জন্যই, কারণ একটা ফুল প্যাকেজ, এরা একটা প্যাকেজ, বলে লাভ নেই, এরা একটা প্যাকেজ। তো আমি এখানেই পডকাস্টটা শেষ করছি। ওকে আমার মেমেন্টোটা দেওয়া অ্যাজ এ কোরিওগ্রাফার, জিৎ অ্যাজ এ কোরিওগ্রাফার, ওকে মেমেন্টো দেওয়া আমার কাছে একটা স্মৃতি, কারণ ও বড় বড় মেমেন্টো পেয়ে এসছে। না দিদি, সম্মানের কোনো বড় ছোট হয় না, সম্মান বলেও জিৎ তুই একটা কোরিওগ্রাফার, আমি সেই সম্মানটা দিতে জানি। কারণ আমার কাছে শুধু তুই ভাই আর বিপাশা বোন না, তুই আমাদের কাছে হচ্ছে একটা প্রেরণা, আজকের দিনের জন্য একটা প্রেরণা। আজকের যুব যে একটা জার্নি, যে ডান্স করে কি করব, হতাশ, নাচি করে যাচ্ছি, কবে কোরিওগ্রাফার না, এর জন্য যে জার্নিটা, এর জন্য যে দক্ষতা, এর জন্য যে প্রয়াস, এর জন্য যে রিহার্সাল, তার জন্য যে আবেগ, তার জন্য যে ভালোবাসা, খরচারা, এভরিথিং আছে এটার জন্য। আর আমি ওকে এটা দিচ্ছি, আমি ওর সুদীপ্তা দিই। যেহেতু আমার নাম রূপা এবং রূপার রূপকথা, এটা একটা স্মৃতি থাক ওর কাছে, যে সুদীপ্তাদির কাছে এসছে। আই এম ভেরি গ্ল্যাড তোকে আনতে পেরে। আমাদের ইনভাইট করেছো, অসংখ্য ধন্যবাদ দিদি। আমার বিজি শিডিউল থাকে, কিন্তু তবুও একটুখানি চেষ্টা করেছি, দিদি ডেকেছে, আসতে হবে। আমি সত্যি সত্যি বড় আপ্লুত, আজকে আমার চোখে জল চলে আসছে, কারণ এরা আসবে সেটা ভাবিনি তা না, আমি কনফিডেন্ট ওরা আসতো, কিন্তু ওদেরকে আনতে পেরেছি, আমি বড্ড ভালোবাসি এদের দুজনকে। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে জিৎ, স্মৃতি রইল, স্মৃতিটাই থাক, আর অনেক গল্প রইল। যদি কারোর প্রয়োজন হয় ওদের সাথে কনসাল্ট করার, অবশ্যই ওদের সাথে কনসাল্ট করবেন, কারণ ওদের কাছে এলে না মানুষের যে একটা একটা ডিপ্রেশন, কি করব কি হবে, এদের এখানে জয়েন করলে জিতকে বিপাশাকে ইজিলি পেয়ে যাবেন অ্যাজ এ গুরু, অ্যাজ এ মেন্টার। তো আমি এদের মেন্টার বলি, কারণ এরা ভীষণ ভালো কাজ করে, তো গাইড করে দেয়।
তো এই দুজন মেন্টরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক কত কিছু জানাবো, ঠাকুরের কাছে ডেকে যাব যে এদেরকে যেন আমি মানে সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে, এমনি অ্যাপয়েন্টমেন্ট পেতে আমার সময় লেগেছে যেন 1 বছর লাগে। সুতরাং শুভরাত্রি, ভালো থাকবেন বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম নেবেন।